আমাদের পরিবারের পক্ষে যতটুকু সুযোগ সম্ভব ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের পরিবারের পাশে থাকবেন। এটা আমি আপনাকে কথা দিলাম। অবশ্যই আমি নাম্বার দিয়ে যাবো, অবশ্যই নাম্বার দিয়ে যাবো। আর মানে আপনারা যা করেন করেন, আমার কিছু ঠিক কিনা না রে, সব আমার শেষ হয়ে গেছে, আর মনে চলে গেছে সব শেষ। আপনারা জানেন যে গত 13ই ডিসেম্বর শনিবার আসলে এক মর্মান্তিক ড্রোন হামলা হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি বীর সৈনিক যারা আসলে সেখানে শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন, তাদের উপর একটি সন্ত্রাসী হামলা হয় এবং ড্রোন হামলা হয়। সেখানে 6 জন জওয়ান শহীদ হন এবং আরো 8 জনের মতো আমরা জানতে পেরেছি যতটুকু তারা আসলে আহত হয়েছেন এবং মারাত্মকভাবেই আসলে আহত হয়েছেন এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা আছেন। তো দুর্ভাগ্য আসলে এটা আমরা বলবো যে আমাদেরও দুর্ভাগ্য যে আমাদেরই উপজেলায় একজন সৈনিক, তার নাম শামীম ফকির, মানে এটা আসলে কেউ চান না যে আসলে এরকম অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন কারোই ঘটুক, কিন্তু দুঃখজনক ভাবে আমাদের এই কালুখালী উপজেলায় একজন সৈনিকের বাড়ি অবস্থিত। আমরা আজকে জানার সাথে সাথে আমরা সেখানে ছুটে আসি, যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যেমন সামনে নির্বাচন, সেই নির্বাচনকালীন দায়িত্ব পালনের পাশাপাশি আমরা ছুটে আসি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদেরকে কিছু আর্থিক সহায়তা প্রদান করি। কিন্তু আসলে এই সহায়তাটা খুবই অপ্রতুল। সন্তান হারানোর যে বেদনা বা যে কষ্ট, এটা আসলে এটা যে পূরণীয় হওয়ার নয়। আমরা তাদেরকে কথা দিয়েছি যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় তাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখবো, তাদের ভালো মন্দ যাবতীয় বিষয়েরই আমরা যতটুকু সম্ভব হয় সরকারের পক্ষ থেকে আমরা তাদের জন্য সেটা টেক কেয়ার করবো। মরদেহের ব্যাপারে আমরা যতটুকু এখন পর্যন্ত আজকে এখানে জানতে পেরেছি যে আগামী 16 তারিখ 17 তারিখ সম্ভবত আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো ব্যাপারটি চূড়ান্ত হয়নি। আশা করি আমরা কালকের মধ্যে আসলে চূড়ান্ত বা ফাইনাল তথ্য পেয়ে যাবে যে কখন মরদেহ দেশে আসতে পারে। ভাইয়া বিগত 8 বছর চাকরি করে সে সুদান শান্তিরক্ষা মিশনে যায় নভেম্বরের 7 তারিখে। তা গেল রাত 12টার সময় আমরা তার নিহতের খবর পাই ড্রোন হামলায়। বিয়ে থাকা করছে, কোনো সন্তানাদি হয়নি। গভর্নমেন্ট থেকে যেটা ভালো মনে করবো ওইটাই, আমাদের নিজে থেকে কোনো চাওয়া পাওয়া নেই। সুষ্ঠুভাবে যেটা হবে, আমাদের সহি সালামতে আমরা বডিটা পেলে, আমার ভাইকে পেলে আমরা খুশি।